একদিকে আইনি নোটিশের চক্রবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বেআইনি নির্মাণ ভাঙতে দিকে দিকে শোনা যাচ্ছে বুলডোজারের গর্জন। আইন ভেঙে মাথা তুলে দাঁড়ানো সমস্ত নির্মাণ গুঁড়িয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে মাটিতে। এর মধ্যেই সামনে চলে এলো কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের দ্বন্দ্বের জল্পনা। সূত্রের দাবি, সোমবার মেয়র পারিষদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে তৃণমূল নেত্রীর কড়া প্রশ্নের মুখে পড়তে হয় ফিরহাদ হাকিমকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে সরাসরি মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মেয়র বলেন অভিষেককে নোটিশ পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আপনি জানেন না, আপনি সই করবেন না, তার জন্যই নোটিশ কারোর কাছে যাবে না যারা ইলিগাল কাজ করছে, এটা তো হতে পারে না। এখন প্রশ্ন উঠছে, তাহলে পুরসভাকে চালাচ্ছেন মেয়র নাকি পুর কমিশনার? মেয়রের যখন সুর নরম, তখন কড়া সুর পুর কমিশনারের গলায়। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग, और उसी हिसाब से एक्शन लेंगे। हम लोगों ने अपना रिपोर्ट सबमिट कर दिया है। स्टेट गवर्नमेंट का जैसा डायरेक्शन होगा हम लोग उसी हिसाब से करेंगे। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज्ड कंस्ट्रक्शंस इन कोलकाता। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো প্রসঙ্গে এই প্রশ্ন উঠছে, পুরসভার বিল্ডিং বিভাগের মাথায় থাকা মেয়র ফিরহাদ হাকিমকে না জানিয়েই এইসব নোটিশ পাঠানো কি সম্ভব? পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভা সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানোর আগের রাতে 9টা পর্যন্ত মিটিং হয় কমিশনারের ঘরে। রীতি অনুযায়ী মেয়র ও পুর কমিশনারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ হওয়ার কথা। সেক্ষেত্রে কলকাতা পুরসভার পাঠানো নোটিশ প্রসঙ্গে মেয়র কিছুই জানেন না, এটা কি সম্ভব? তাহলে মেয়র উত্তর দিন, মেয়র থাকাকালীন অবস্থায় এই বেআইনি কাজগুলো হলো কেমন করে? যে জানে না সে থাকে কেন? সে মানবপ্রস্থে যান। সোমবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও পুর কমিশনার অনুপস্থিত থাকায় সেই বৈঠক বাতিল হয়ে যায়। আমাদের এমআইসি হচ্ছে না, এমবিসি হচ্ছে না। বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে বড় বিল্ডিংগুলো, বা বড় কেন, ছোট বিল্ডিং এর আমাদের অনেক কিছু রিল্যাক্সেশন দরকার আছে, এবং আইন মোতাবেক এখানে আপনাদের এমআইসি ছাড়া এই রিল্যাক্সেশনগুলো পাওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে কি, সেই মার্চের 25 তারিখ লাস্ট এমআইসি হয়েছে, তারপর এমএমসি চলেছে এতদিন, এবং 18 তারিখ এই গত পরশু আপনাদের এমআইসি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কাউন্সিলর বা এমআইসিরা কেউ আসছেন না। সব মিলিয়ে ভোট ময়দানে গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে যাওয়ার পর তৃণমূলের অন্দরে সবকিছুই এলোমেলো হয়ে গেছে। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান একদা ফলতায় তৃণমূলের বেতাজ বাদশা, রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত। দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তিনিই এখন বিনা যুদ্ধে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। আর তারপরই জাহাঙ্গীরের দাপট, তাকে প্রশ্রয় দেওয়া নিয়ে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলেরই অন্দরে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। তো সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে, তার ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। ফলতা মানেই জাহাঙ্গীর খান, তার কথা ছাড়া পাতা নড়ত না। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত, জাহাঙ্গীরের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ওয়ারির ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু রাজ্যে পালাবদল হতেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের প্রচারে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে লড়াইয়ের আগেই হাওয়া জাহাঙ্গীরও। কিন্তু তারপরও জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। কেন? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। জাহাঙ্গীর খান ইংরেজিতে যাকে বলে প্রিভিলেজড। তা সেই প্রার্থী যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই।
বহিষ্কার করা প্রয়োজন ছিল। জাহাঙ্গীর খান ফলতার ভোট থেকে পালাতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীরকে নিয়ে দলেরই বিধায়কদের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এই ধরনের আচরণে নিন্দাও করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সন্তুষ্ট করতে পারেনি দলেরই বিধায়কদের একাংশকে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মেজাজ ছিল আর কি। তৃণমূল কংগ্রেস করেন এরম মানুষও জাহাঙ্গীরের এই যে পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়াতে অনেকে খুশি চাপতে পারেননি। নিশানায় জাহাঙ্গীর খান, কিন্তু ঘুরিয়ে আসল লক্ষ্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।